আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমি ঠিক আমার এর আগের ভিডিওতে এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম যে লন্ডনে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের পরে তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতিতে যে কথাটি জানিয়েছিলেন, সেটা মূলত ইলেকশনকে কেন্দ্র করেই তারা কিছু বিষয় অ্যাড্রেস করেছিলেন। এছাড়াও আমি উল্লেখ করেছিলাম যে আরও অনেক প্রসঙ্গে যেটি বাংলাদেশের অনুকূলে নিশ্চয়ই সে ধরনের বেশ কিছু আলোচনা হয়েছে। আমার এই অনুমান সত্য হয়েছে। বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরা এই সংবাদ নিশ্চিত হয়েছি। ইতিমধ্যে একটি সিঙ্গেল বিষয় হলেও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি নিউজ করেছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি, আগে বলে নেই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে এই বৈঠকটি ১.৫ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি ফটো সেশন বা সৌজন্যতা বিনিময়ের পরে দীর্ঘ সময়, যেটা ১ ঘন্টারও বেশি সময় ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। সেখানে নিশ্চয়ই দেশের বিভিন্ন বিষয়, সংকট সমাধান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা এবং পরবর্তীতে যে বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে, সেই বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ভূমিকা, বিশ্বখ্যাত ব্যক্তিত্ব হিসাবে প্রফেসর ইউনূসের ভূমিকা, নিশ্চয়ই এসব বিষয়ে আলোচনা হয়েছে, এটা আমরা অনুমান করেছিলাম। এই অনুমানের একটি অংশ অত্যন্ত সত্য বলে পত্রপত্রিকা এবং বিভিন্ন তথ্যের সূত্রে আমরা নিশ্চিত হয়েছি। সেটি হচ্ছে যে সঙ্গত কারণেই একটু পিছনের একটা কথা উল্লেখ করি। আপনাদের স্মরণ আছে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে এবং তার সরকার প্রফেসর ইউনূসকে ব্যক্তিগত প্রতিহিংসার বলি করেছিলেন। এমনকি পদ্মা সেতুতে থেকে তাকে ফেলে দেওয়া, তার বিরুদ্ধে মামলা দেওয়া, দ্রুত মামলার তারিখ যেটি বিশ্বখ্যাত ফাস্ট বোলারদের থেকেও গতি বেশি ছিল, এবং তাকে জেলে নিয়ে যাওয়ার সমস্ত আয়োজন শেখ হাসিনা সম্পন্ন করেছিল। তার বিরুদ্ধে যখন প্রথম শেখ হাসিনা আক্রমণে নামেন, একটা সময় যখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, আপনাদের অনেকেরই স্মরণ থাকার কথা, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ইউনূসের পক্ষ অবলম্বন করেছিলেন এবং ডক্টর ইউনূসকে যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, একথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ডক্টর ইউনূস সহ বাংলাদেশের কৃতি সকল সন্তানদেরকে সরকার পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যথাযথ সম্মান দিয়ে তাদের অভিজ্ঞতা এবং তাদের যোগ্যতাকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর কথা সেদিন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন। সেটাকে যদি আমরা রেফারেন্স হিসাবে ধরি, আমরা নিশ্চিত হয়েছি যে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের আলোচনায় ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণ যদি বিএনপিকে সেই দায়িত্ব দেয় ভোটের মাধ্যমে, তাহলে তারা রাষ্ট্র পরিচালনায় ডক্টর ইউনূসকে পাশে চান। এই কথা বলার পরে ডক্টর ইউনূস সরাসরি কি জবাব দিয়েছেন, এটা তো আমাদের জানার সুযোগ নেই। তবে সেখান থেকে নানা সূত্র মাধ্যম থেকে জানা গেছে তিনি সহর্ষে তারেক রহমান সাহেবের এই ধরনের কথাকে তিনি অ্যাডমিট করেছেন, তিনি অ্যাটেনশন দিয়েছেন, তিনি কোনো উত্তর দেননি। আমরা যতদূর শুনেছি তিনি এরকম বলতে পারেন, এটাই সঙ্গত যে আমি তো রাষ্ট্র পরিচালনা রাজনীতি এটা আমার কাজ না, আমার ভিন্ন কাজ আছে। তিনি একাধিকবার এটা বলেছেন, আমি সেই কাজে ফিরে যেতে চাই। তিনি একটা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, এই কথা তিনি একাধিকবার উল্লেখ করেছেন। আমরা অনুমান করি তিনি তারেক রহমানকেও হয়তো সহর্ষে সেরকম জবাব দিয়েছেন। তবে এটাও আমরা অনুমান করি তিনি তারেক রহমান সাহেবের এই মঙ্গলময় প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেননি। এটি তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক, খালেদা জিয়ার ভাবমূর্তি, সব মিলিয়ে বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, তাকে সরাসরি প্রত্যাখ্যান করার মতো পরিস্থিতি ডক্টর ইউনূসের যে নাই। যদি আপনার প্রতি কেউ সৌজন্যতা দেখায়, আপনি তার প্রতি কেন অসৌজন্য হবেন? এটা তো একটা স্বাভাবিক কথা। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, ভবিষ্যতে ডক্টর ইউনূসের সাথে বিএনপি সম্পর্ক কি হবে, তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ডক্টর ইউনূস কিভাবে সেই সরকারের সাথে সম্পৃক্ত থাকবেন, এ বিষয়গুলো স্পষ্ট করে বলার সময় বোধহয় এখনো আসেনি। তবে আমরা বাংলাদেশের মানুষ আশাবাদী,
বিশেষ করে অর্থনীতি পুনর্গঠনে ডক্টর ইউনূস যে একজন কার্যকর ব্যক্তিত্ব হতে পারেন, একথা বাংলাদেশের সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষও অস্বীকার করবেন না, বিজ্ঞজনরা তো সেটা নিশ্চয়ই স্বীকার করবেন। এখানে এটি আমাদের একটা আশাবাদিতার জায়গা। ডক্টর ইউনূস বিশ্বখ্যাত একজন মানুষ, তার ইমেজকে কাজে লাগিয়ে বিধ্বস্ত অর্থনীতি যেটা ফ্যাসিস্ট সরকার রেখে গেছে সেটাকে পুনর্গঠন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে একটি টেকসই রাষ্ট্র হিসাবে গঠন করা। এখানে যদি ডক্টর ইউনূস সত্যিই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, সরকার পরিচালনা করবেন, তাদের সঙ্গে যদি তিনি অভিভাবক হিসেবে থাকেন, নিঃসন্দেহে সেটা বাংলাদেশের জন্য উপকারী হবে, এটা ক্ষতির কোনো কারণ হবে না। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে আরও অনেক বেশি স্পেস পাবে, এটা আমরা ধরে নিতে পারি। বিশেষ করে অর্থনীতির পুনর্গঠন, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি। যদি ভবিষ্যতে বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে অর্থনৈতিক পুনর্গঠন, এটা তো আমরা সকলেই জানি। তো সেই কাজটিতে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রের পাশে পাওয়া যায়, সেটি যে কোনো সরকারের জন্য নিঃসন্দেহে ভালো হবে। তারেক রহমান সাহেব জাতির প্রত্যাশা অনুযায়ী এই অ্যাপ্রোচ ডক্টর ইউনূসকে করেছেন। তার নেতৃত্বের এই দূরদর্শিতাকেও আমাদের প্রশংসা করতে হয়। এবং অনেক কথাই তো নানাভাবে নানা ইস্যুতে আসছে। আমরা বেগম খালেদা জিয়ার সেই কথাটিকে যদি বিবেচনায় নেই, যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ডক্টর ইউনূস বা এর মতো কৃতি সন্তানদেরকে রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় আমরা যথাযথ সম্মান দিয়ে তাদেরকে কাজে লাগাবো। একই সাথে আজকে তারেক রহমান সাহেব ডক্টর ইউনূসকে যে প্রস্তাব করলেন, যে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে পাশে চান, এটি নিশ্চয়ই আশাব্যঞ্জক। আমি সেই বেসরকারি টেলিভিশন চ্যানেলটির নিউজটি আপনাদের সামনে একটু হুবহু পড়ে শুনিয়ে আমার আজকের এই প্রসঙ্গ শেষ করতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এখন প্রশ্ন উঠেছে, একান্ত এই বৈঠকে কি শুধুই নির্বাচনের প্রসঙ্গে এসেছে? বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেয় দলটির নীতি নির্ধারণী এই ফোরাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা প্রত্যাশা করে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তা জানি না, তবে তিনি প্রস্তাবগুলোর গুরুত্ব অনুধাবন করবেন বলে মনে করি। হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন, রাজনৈতিক দল ও সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু সম্ভব সংস্কার হবে, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। বিচারের ব্যাপারে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন, বিগত সময়ে বিএনপি সবচেয়ে ভুক্তভোগী হয়েছে। যেহেতু আমরা ভুক্তভোগী, সেহেতু আমরা নিশ্চয়ই দ্রুত বিচারের উদ্যোগ গ্রহণ করব। ডিসেম্বরের নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। তারপরে প্রসঙ্গটি আমরা এখানে আমাদের প্রযোজ্য নয়। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেন, এই সরকার অন্তর্বর্তী হলেও তাদের নামের সাথে নিরপেক্ষ শব্দটি রয়েছে, ফলে সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এগুলো আনুষ্ঠানিক কথা। এই সংবাদের সবচেয়ে বড় জায়গাটি নিশ্চয়ই আমরা বুঝেছি যে আমরা এরকম আশা করতে পারি, যদি পরিবেশটি এরকমই থাকে, অন্য কোনো ব্যত্যয় ব্যতিক্রম পরিস্থিতির উদ্ভব না ঘটে, তাহলে ভবিষ্যতে জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশে অভিভাবক হিসাবে হলে, কোনো দায়িত্ব সুনির্দিষ্ট না নিয়ে হলে, ডক্টর ইউনূসকে যে বিএনপি সরকারের, সেই সম্ভাব্য সরকারের পাশে পাওয়ার ক্ষেত্রে বিএনপির এই আগ্রহ, আমরা বিশ্বাস করতে চাই ইউনূস সাহেবও এই আগ্রহের প্রতি যথাযথ সম্মান জানাবেন।
আমরা যে সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি সেটি বাস্তবায়নের পথে এটি নিশ্চয়ই একটি আশাব্যঞ্জক সংবাদ।